কোন পিসি? তো এই হচ্ছে রেসিপিটা, আর দেখতে তো অসাধারণ লাগছে। কুকুরের বাচ্চাগুলো বাইরে বেরিয়ে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাবা করেছি। বলো তাহলে যাবো না, তাহলে আমরা চলে যাই। আমি দাদা। শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল শুরু করলাম আজকে ব্লগটা। তো তোমরা কেমন আছো? আমি তো মানে ওয়েদারটা এত ভালো, অটোমেটিক্যালি মাইন্ড খারাপ থাকলেও যেন ভালো হয়ে যায়। এই সোনালি রোদ্দুর শীতের দিনের অসাধারণ অসাধারণ। তো সকালবেলা উঠেই এই ছাদে এত সুন্দর একটা জায়গা, আমাদের ছাদে, আর সেই জায়গাটায় এত সুন্দর একটা রোদ্দুরের ঝলক, অসাধারণ। তো এখন বেশিরভাগ টাইমটাই এই ছাদে এখান দিয়েই কাটে, কারণ এই ঠান্ডার সময় এরকম সুন্দর রোদ্দুর শরীরে লাগলে শরীরটাও ভালো থাকে এবং মনটাও খুশ হয়ে যায়। তো যাই হোক, স্টার্ট করলাম ব্লগটা, তো দেখতে থাকো। এই যে উনুনটা যে বানানো হয়েছে, উনুনটা বানানোর পর এখনও ইউজ করা হয়নি। সেদিন বৃষ্টি হয়েছিলো তখন ঢেকে রেখেছি, যাতে ওভাবে ঢাকাই রয়েছে। তো কিষাণু আজকে তো সোমবার স্কুলে যাবে, তো সেই জন্য রেডি হচ্ছে। বাবু করছে বাবুর কাজ, এখানে চলছে বাবুর কাজ। কালকে আমি বালির দাম শুনলাম, শুনে আমি অবাক। 100 ফুটের দাম 5,000 টাকা ছিল, সেই বালি এখন দাম হয়েছে কত জানো? 7,000 টাকা, 2,000 টাকা এক্সট্রা। মানে বালির খুব সংকট চলছে, মানে বালি ঠিকঠাক আসছে না। তো সেই কারণেই এই দামটা ওই 2-1,000 টাকা। এটার যেমন দাম বেড়েছে, আরও সিমেন্টের দাম কমেছে, তারপরে লোহার দাম কমে গেছে, এরকম। তো সব কিছুর দাম এক সময় একই সাথে কমে না, সব কিছুর দাম একসাথে বাড়েও না, কোনোটার দাম কমে কোনোটার দাম বাড়ে। তো শীতের সকাল, এরকম সোনালি রোদ্দুর, ওফ অসাধারণ। আর এই যে আমাদের ঘরের সামনে মাঠটা এরকম, আর পাখি কলরব। তো চলে সকালবেলায় একদম মুখ টুক ধুয়ে রান্নাঘরে। তো বাবু মুড়ি দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে এগুলো চলছে, আর আমাদের সেই পাকা কলা এখনও পর্যন্ত চলছে। শীতের দিন বলে এখনও এই কলাগুলো বেঁচে আছে, আর আমরা টুকটুক করে খাচ্ছি। আর আমি এখন করব জল গরম। এখানে ডিম সিদ্ধ করা হয়েছে একটা, কিষাণুর জন্য, একটা মায়ের জন্য। আমি এখন ডিম সিদ্ধ খুব একটা খাচ্ছি না, তো একটু জল গরম করব, এটাই করে নিই। চলো এটা। আর এখানে রয়েছে বাদাম ভেজানো। কি ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটা কি আপনার? ঠাম্মির গলা ফেটে যাচ্ছে সকালবেলায়, চলে আসো। কেন? তোমার এখন স্কুলে যাবা? বুনুকে নিয়ে কোথায় যাবা? স্কুলে যেতে হবে তোমাকে, চলো চলে আসো, চলে আসো। হ্যাঁ, বুনুর স্কুলে ভর্তি হয়েছে, ও পারে, ছোট না? হাত ধরে নিজেকে কে লিখি দেয়? চলে আসো, চলে আসো, ঘরে চলে আসো। কে? কোন পিসি?
হ্যাঁ আসবে তো, বিকেলে আসবে। এই কুকুরের বাচ্চাগুলো এই যে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, বলো দেখি। এই যা একটা সাইডে গিয়ে বস, যা যা একটা সাইডে চলে যাও, যাও 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 সাইডে চলে যাও, চলে যাও ওই সাইডে যাও, যাও যাও যাও। কি কেন বকবো না, কেন বকবো না, কেন সারা ঘর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে? কি হয়েছে? ডোনার নিয়ে যাবা? ডোনারটা দিছে তো? আর ডোনারটা যে চেটে রাখলো, ডোনারটা যে চেটে রাখলো সেটা। আরে তুমি সত্যি বাবু, একটু তোলার ভয়তে মাথা নিচু নিচু করে চেটে রাখা ডোনারটা দিয়ে দাও। শোনো, চেটে রাখা ডোনারটা কি? না না না, ও নিজেও পড়তে পারে, বদমাস তো। না এটা ঢোকাও। বাবা কি হাসি! ফুলকপি সেই বাজার থেকে আনলে একটা শেষ করেছে মাত্র। তো রান্না বান্না শুরু সকালবেলায়, আর আমার ব্রেকফাস্ট যে কলা এখনো চলছে, আর কালকে রাত্রিবেলায় রুটি বানিয়েছি একা একা, হিম্মত দেখতে হবে না। তুমি খাও। আমি আবার আজকে এই কপিটা দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ফুলকপির রেসিপি। হ্যাঁ, ফুলকপির বড়া খেতে কিন্তু আমার হেভি লাগে। তোমরা তো অনেকেই ফুলকপি আর আলুর ডালনা খেয়েছো, এটা নতুন স্টাইলে রান্না করা। তোমাদের দেখা দিই, আমাদেরও বেশ সুন্দর সুন্দর খাবার দাবার গুলো হয়। আবার পড়ছে, ও একটা মোচা কাটার দরকার, আর একটা পড়ছে না। কি কি রান্না এখানে? ডিমের ঝোল আর ফুলকপিটার রেসিপি হবে। ডিমের ঝোল আর ফুলকপির রেসিপি। কপিটা আমি কেটে নিচ্ছি, যে রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাবো কপিটা কেটে নিচ্ছি। দোতলার ওপরে যে ছাদটা, এটাতে খুব একটা তো আসা হয় না, তো মনে হলো যেন চলো একটু ঘুরে আসি। ওপর থেকে এরকম দৃশ্যটাও বেশ সুন্দর লাগে। তো যাই হোক, আজকেও মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা। গেল দিন তো বেশ ভালোই কেটেছে, মেঘলা মেঘলা হবে শুনে একটু খারাপ খারাপ লাগছিল, তারপরে দেখলাম না ভালোই কেটেছে। নিচের ছাদটা ওই যে উনুন, এই দেখো পুরো ছাদটা একদম ক্লিন। আর এই ছাদে মা করছে রান্না, তো তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবে মা বললো না, ওই রেসিপির আয়োজন চলছে আর কি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কিসের চিন্তা, এবার চিন্তা শুধু তোমাদের জন্য ব্লগগুলো ঠিকঠাক টাইমে দিতে পারি কি। তো যাই হোক, কিছুদিন ব্লগ আমার খুব বড় বড় হচ্ছিল, অনেকেই কমপ্লেন করেছো যে এত বড় ব্লগ বোর লাগছে, সে দেখতে ভালো লাগছে না দ্য টাইম। তো সেই জন্য একটা প্ল্যান করেছি যে ব্লগ তো আমার এরকমই বড় হবে, কিন্তু সেটাকে তোমাদের যাতে বোর না লাগে সেই কারণে আমি দুটো করে পার্ট করছি,
একটা সন্দীপ মিত্র চ্যানেলে, একটা মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে। জলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো ফুলকপিগুলো। একটু ভাপ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ফুলকপির মধ্যে পোকা থাকে অনেক সময়, ওই জন্য ভাপ দিলে পোকা বেরিয়ে যাবে। হ্যাঁ, ফুলকপি অবশ্যই অবশ্যই, ফুলকপি কেন শুধু, বাঁধাকপিও সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ একটু ওষুধ দেওয়া থাকে তো, বয়েল করে নেওয়া খুব দেওয়া উচিত। থাকে। কপি তো ওষুধ না দিলে কপি ভালো হয় না, পোকা লেগে যায় এইসব। আর খুব ঠান্ডা পড়লে তখন আর রিস্ক থাকে না, কারণ খুব ঠান্ডায় আবার পোকা ইয়ে হয় না। পোকা লাগে না, যাবে যাবে, মেঘলা আবার যাবে ধরে। আর এখানে ডিমের ঝোল করবার জন্য 5টা ডিম। 5টা ডিম কেন? 5টা ডিম, 4 জনের 4টে, আর একটা এক্সট্রা দিলাম। আর এখানে আলু দিয়ে হবে, তো সেই জন্য আলু কেটে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে মা। আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই যে মশলা রেসিপি দুটোই তো তোমার স্পেশাল রেসিপিটা কপিটা আবার মেখে আবার রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য রেস্ট। ম্যারিনেট। হ্যাঁ, বাহ। ওই সময় চিকেন মাটনের মতন ম্যারিনেট করে রাখবো। ওই সময়ের মধ্যে ওইটা রান্না, ডিমের ঝোলটা রান্না করে নেব। আচ্ছা, তো বয়েল করা হয়ে গেছে। আর এখানে এখন ম্যারিনেট করবার জন্য কি কি এটার মধ্যে দিতে হয় সেটাই আমরা দেখব। সব মশলা বার করে নেই, তারপরে দেখিস। বাবা কত মশলা। প্রথমে দেবো ফেটিয়ে রাখা দই। তো বেশ কিছুটা দই এর মধ্যে দিয়ে দিয়েছে। শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দেবো সামান্য একটু চিনি, আর দেবো সর্ষের তেল। একসাথে নানান কাজ সব দিকেই সামলাতে হয়। ওইদিকে কড়াই পুড়ে যাচ্ছে, কাঠের রান্নার এটাই হচ্ছে মুশকিল। গ্যাস হলে তো নিভিয়ে রাখা যায়, কিন্তু কাঠের রান্না করে যেতে হবে। তো এটাকে এবার মাখিয়ে, বাবা এটা তো ভেঙে যাচ্ছে তো, বয়েল না করলে ডাটা শক্ত থাকে। এরকম এরকম করে মাখাতে হবে। স্কুল থেকে কে এসেছে? স্কুল থেকে এসে এতই ব্যস্ত ছেলে, জুতোটাও খোলার টাইম পায়নি। তা কিষানু একটু রেস্ট করে তারপরে স্নান করে খেয়ে নাও। রান্না চলছে, তো সব রান্না কমপ্লিট। এবার আমাদের এই রেসিপি, ফুলকপির এই সুন্দর রেসিপিটা চলো দেখি। তো প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম ঘি, এখন দিয়ে দেবো কপিগুলো। ঘি দিয়ে তার মধ্যে কফি ফ্রাই হবে। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা একটা বোনারা ফুল, তবে দেখতে এত সুন্দর না, কি বলবো। হ্যাঁ, আর বোনারা গাছ বলেই এখনো ওটা টিকে আছে, কয়েকবার ভেঙে গেছে, খুব মটকা গাছটা, যার জন্য ওই একটুখানি হাত টাত লাগলেই ভেঙে টেঙে যায়। তো যাই হোক, রেসিপিটা এখানে হচ্ছে, মা ওটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছে। তো এইরকম হয়েছে ফুলকপিটা। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম। তো হয়ে গেছে রান্না। হ্যাঁ, বাহ, একদম ইজি, এত শর্ট টাইমের মধ্যে এত সহজ একটা রান্না। তো এবার এটাকে টেস্ট করা একটা কাজ আছে, সেটা তো আমিই একমাত্র ভালো পারি। হ্যাঁ। তো এই হচ্ছে রেসিপিটা, আর দেখতে তো অসাধারণ লাগছে। তো খেতে তো ইচ্ছা করছে, কিন্তু এখন নয়, স্নান করে একেবারে খাওয়ার সময়ই তোমাদেরকে বলবো রিভিউটা, ঠিক আছে? কি হয়েছে? কে কে বন্ধ করেনি? তাই? নালিশ শিখেছে, আর কিছু করুক না, নালিশ দেখো বর্দার উপর রাগ হয়েছে, বর্দা যেতে দেয়নি, ওই জন্য বর্দার উপর জন্য নালিশ করছে। সমান করবি তো, ভাষা আগে দেখে না।
সে আমাদের ইয়ের তোষকের সেই কাপড়টা, তাই না? এতে অনেক কাপড় তো সুতির কাপড়, অনেক কাজেই লাগবে। তো ধুয়ে মেলে দেওয়া হলো, শুকিয়ে গেলে আরে ঘর মোছার কাজেও লাগবে, পা মুছতেও লাগবে, অনেক কিছু তো লাগে। সুতির কাপড়ের সব কাজে লাগে। কুকুরের বাচ্চাগুলো এখন বাইরে বেরিয়ে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো আছে তো বেশ ফুর্তিতে। তোদের জন্য যে কিষাণু মিতরকে আটকে রেখেছি। আর আমাদের বাড়ির সামনে যে জমিটা, পাশেই কাকাদের মানে এখানে লাগিয়েছে কলাইয়ের ডাল। তো নাম শুনেছো সবাই, কলাইয়ের থেকে জঙ্গলই বেশি। এই হচ্ছে কলাই, এই দেখো এর মধ্যে আছে ডাল। এই দেখো কলাইয়ের ডাল অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, অনেকে খুব ভালো খায়, আমিও খাই, কিন্তু এখন আর সেরকম রান্না বান্না কেউ করে না কলাইয়ের ডাল। আগে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কলাইয়ের ডাল এগুলো করা হতো, কিন্তু এখন আর সেসব চল নেই। পুরো জমিটাতে লাগিয়েছিল, এখন উঠিয়ে আর কি এমনভাবে রেখে দিয়েছে, শুকাবে, শুকিয়ে গেলে তারপর পিটিয়ে পিটিয়ে বের করতে হবে থেকে। প্রচুর আচা। কলাই আমাদের বাড়ির সামনেই জমিটাতে। চলো বেরিয়ে যাচ্ছে সব, এই রাস্তা দিয়ে ঘুরছে, গাড়িতে চাপা দেবে। চল 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 চল, ঘরে যা বাড়ি যা, এই যা, রাস্তায় আসবি না একটাও, সব এই ঘরের মধ্যে থাকবি। কলাই অনেকগুলো নিয়ে এসছি, কাঁচা কাঁচা। এগুলো ভেজে কলে দিলে, কলে আগে ওরা ভাজে, এটাকে ভেজে তারপরে ভাঙা, এই খোসাগুলো সব সারিয়ে নিতে। মানে দোকানেও কিনতে পারে, এবার সচরাচর এখন আর খায় না কলার ডাল, কিন্তু ভালো লাগে, একটু নালা নালা টাইপের থাকে তো, এটা অনেকেও পছন্দ করে না, কিন্তু শরীর ঠান্ডা রাখে, গরমের দিনে খাওয়া খুবই ভালো। কি এটা ম্যাজিক নাকি? কি ম্যাজিক দেখি একটু, আমাদের ম্যাজিক দেখাও। চোখ বন্ধ করবো, চোখ বন্ধ করেছি। কই কি আছে? ওলে বাবা, করেছি। খুলবো? এই সত্যি তো গাড়ি নেই, কোথায় গেল? এই গাড়িতে কোথায় গেল? আমার চোখ বন্ধ করবো, ঠিক আছে, করেছি করেছি। খুলবো? খুলবো? খুলি? কখন খুলবো? ওই বাবা, সত্যি তো গাড়ি চলে এসেছে। কি সুন্দর ম্যাজিকটা, আমাকে একটু শিখিয়ে দেওয়া, শিখিয়ে দাও তাহলে। আমার চোখ বন্ধ করতে হবে, চোখ বন্ধ করলে আমি শিখবো কি করে? একটু বন্ধ করলাম, তারপরে চোখ খুলবো, তারপরে খুলেছি। এই নেই তো, দেখো জাদু, দেখো কি ম্যাজিক, দেখো নেই। আমার শিখাচ্ছে, আমার চোখ বন্ধ করে শিখাচ্ছে। তোমাকে কে শিখিয়েছে এই ম্যাজিকটা? বদ্দা শিখিয়েছে এরকম করে তোমাকে চোখ বন্ধ করে শিখিয়েছে? হ্যাঁ। তো বাথরুমটা অনেকদিন পরিষ্কার করা হয় না, অনেকদিন বলতে সপ্তাহখানেক হয় না, তো একটু দাগটা হয়ে গেছে, জলের দাগ, বুঝতেই পারছো। আর অ্যাকচুয়ালি ওই যে ডান্ডাটা নিয়ে এসেছি, একটু টাইলসগুলো ঘষবো, টাইলসগুলো একটু সাদা টাইলস তো একটু কালো কালো হয়ে গেছে, তো সেগুলোকে একটু ঘষে পরিষ্কার করতে হবে, দেয়ালগুলো একটু ঘষতে হবে, তাহলে একটু চকচকে হয়ে যাবে। তো এই যে লিকুইডটা নিয়ে এসেছি, এটা দিয়ে করতে হবে। নতুন এটা? হ্যাঁ এটা নতুন, এটা হাফ হাফ দিতে হবে। ও ও এটা
চোখে চকচকে করে এবার স্নান করে নিয়েছি, এবার যাবে খেতে হবে। তো উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, বুঝতেই পারছো। আর ভীষণ মানে ঠান্ডা গরম, গলার ব্যথা, এইসবগুলো খুব সমস্যা হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা মানুষের এরকম হচ্ছে। তো ওষুধ এনে রাখতে হবে, ওষুধ সবসময় ঘরে রাখার খুব দরকার, না হলে এই হুটহাট করে এরকম এসে যায়, বলো দেখি। তো ভাবছি কিছু ওষুধ ঘরে এনে রেখে দেবো। তো স্নান করে এসে গেছি, খেতে বসে গেলাম। তো ব্যাপার হচ্ছে আজকে এই যে এটা রিভিউটা এখনো দেওয়া হয়নি ফুলকপির, তো রিভিউটা আগে দিই। मुझे यकीन है हीरे तुम में से किसी ने चुराए। मुझे हीरो के बारे में कुछ नहीं पता। तू जितना सीधा दिखता है उतना है नहीं। लेकिन ये काम में झूठ क्यों कहा? सबसे बता दो खत्म कर, वरना पुलिस स्टेशन खूब सुंदर है। कचहरी बहुत लफड़ा है, बता देता हूँ। अभी कोई चांस Awesome. ও হাটবার না? জল না, বাবুকে নিয়ে যাবেন, বাবু হাটবার তো অনেক বাজার করতে হবে, পুরো সপ্তাহের বাজার একদিনে করতে হবে। সেই যে হাটে গেছিলাম সেই হাটটা, আজকে সোমবার না, সোমবার আর শুক্রবার। আমি দাদা চলে যাচ্ছি, চলো তাহলে ইয়ে পড়ো, যদি যাও তো হতে পড়ো। যাবে তো তাহলে চলে যাই। না বলো, হ্যাঁ বলো, না না বলো, যাও চলো চলো। মাঠে যা লোক পায় না, তোর বাবা কত দায় টাকা। দেখো কত ভালোবাসি তোমাকে, তাহলে বোঝো, ঠিক আছে? ইয়া কত ভালোবাসি, দেখো সন্ধ্যা হয়ে গেল। আমরা আজকে কোথায় যাচ্ছি জানো? সত্যি কথা, সত্যি কথা শুনবা, সত্যি কথা শুনবা। আমরা যাচ্ছি বাবুজিনগর বাজারে, আজকে সোমবার, আজকে হাটবার, সেই জন্য। ওপরটা বসতে, ওপরটা নোংরা পড়েছে না, ওই যে উপরটা একটু ঘষে দিলে উপরটা পড়ছে। এখন বাজে 4:12, তো এখন গেলে মোটামুটি সন্ধে সন্ধে আমার বাড়ি চলে আসতে পারবো। এখান থেকে ওই 15 মিনিট, 10-15 মিনিট মতো লাগে যেতে। তো আমরা 3 জন মিলে যাচ্ছি, বাবু, কিষাণু আর আমি। তো ব্যাগ ধরতে লাগবে না, তো সেই জন্য ব্যাগ ধরার জন্য নিয়ে যাচ্ছি। অনেক বাজার হবে, তো ব্যাগ ধরতে হবে। ব্যাগ ধরতে পারবে তো? হ্যাঁ, কেন পারবে না? তাহলে তোমাকে নিচ্ছি কেন তাহলে? তো বাবুর বাইকটা এত করেই যাই আমরা, এই ব্যাগ ট্যাগ ঝুলানোর জায়গা আছে, ভালো হবে। চলো 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 চলে এসো, চলে এসো। একটু বিকেল বিকেল আছে, বেরিয়ে পড়ি। তো ঠামিকে টাটা দিয়ে দাও, টাটা। বুঝছে, এই যে আমরা 3 জনে গাড়িতে উঠে পড়েছি। ঠামি কি নেওয়া, ঠামি কি নেওয়া? দেখো সময় আছে, আমি হাঁ করে রয়েছি, দেখো বলছে কখন আমাকে বলবে আর আমি গাড়িতে উঠে বলো পড়বো। বলো বলো। হ্যাঁ বলো, ও আসলে সব বোঝে, বুঝতে পারবে, বললেও তো নিয়ে যাওয়া যাবে না। আজকের ব্লগের ফার্স্ট পার্ট দেখে নিলে, আশা করছি খুব ভালো লেগেছে। নেক্সট পার্ট দেখবার জন্য সন্দীপ মিত্র চ্যানেলটা ওয়াচ করো বেলা 2টোর সময়। তো চলো, আজকের ব্লগের ফার্স্ট পার্টটা এখানেই শেষ হচ্ছে। তো আজকের মতন বাই বাই।